ফের নিম্নচাপের ভ্রুকুটি বাংলায়। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সব মিলিয়ে গোটা বাংলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। আগামী 12 ঘন্টায় তা নিম্নচাপে পরিণত হবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখাও রয়েছে, যার জেরে আগামী 3 দিনে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে উড়িষ্যা এবং বাংলার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ঘন্টায় সর্বোচ্চ 55 থেকে 65 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। তাই এই দুই রাজ্যের মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগামীকাল পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই রথযাত্রার দিন উদ্দেশ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই মূলত মেঘলা আকাশ দেখা যাবে। বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের মধ্যে 7 জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও চলবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। এই সপ্তাহের শেষের থেকে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। কোথাও কোনো একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায়। বাদবাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে 2 থেকে 3টি জেলায়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর জেলার 2-1 জায়গাতেও চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আগামীকাল আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরের বাকি সবকটি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। রবিবার এবং সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বাদবাকি উত্তরবঙ্গের সর্বত্র এই 2 দিনে বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টিপাত জারি থাকবে। বর্তমানে কয়েকদিন ধরে রোদ বৃষ্টির খেলা চললেও ফের বাংলার বিভিন্ন এলাকায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে বাংলার সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতা এবং উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 বাংলার বিস্তীর্ণ এলাকাতেও। আগামীকাল রথযাত্রা। জঙ্গলমহল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এই বৃষ্টি চলবে আগামী রবিবার থেকে সোমবার পর্যন্ত। ওদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে, তবে থামবে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সর্বত্রই। উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত। উত্তরবঙ্গে প্রত্যাশা মতোই বর্ষার সময় প্রবল বর্ষণের কারণে নদীগুলি ফুসছে। নদীগুলি বিপদসীমার ওপর দিয়ে বইছে, ফলে একাধিক জায়গায় প্লাবিত হয়ে আতঙ্কের পরিস্থিতিও তৈরি হয়েছে। আর পাহাড়ি অঞ্চলগুলিতে এবং একাধিক জায়গায় ধস নেমে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। তার উপর আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস নিঃসন্দেহে উত্তরবঙ্গের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। দুর্যোগের জেরে কয়েকটি জেলার জন্য ইতিমধ্যেও সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল থাকতে পারে সমুদ্র, তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও আজ সতর্কতা জারি করা হয়েছে। আজ মুর্শিদাবাদে বৃষ্টিপাত চলতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাসও রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার। ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামী 2 দিনে ঝড় বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেও এই হলুদ সতর্কতা জারি থাকবে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। এদিকে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। আংশিক মেঘলাকাশ থাকবে সারাদিন।
সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে। উত্তরবঙ্গের আর জেলাতেও আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের দিকের 5 জেলাতেই ইতিমধ্যে লাল সতর্কতাও জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। বাদবাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির জেরে সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। এরপর আগামীকাল জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। আজ থেকে আগামীকাল পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় সাগরে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে। তাই মৎস্যজীবীদের জন্য এই 2 দিনে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পূর্বাভাসে জানা গিয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা আরও বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের একাধিক এলাকায়। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। ওদিকে সপ্তাহের শেষের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং বর্ধমান জেলাতে। গত কয়েকদিনে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চললেও এবার একটানা ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে সমগ্র বাংলায়। এর ফলে শহরের নিচু এলাকায় জল জমার সমস্যা ও গ্রামীণ এলাকাগুলিতে বানভাসী হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এদিকে উপকূলবর্তী সমুদ্র সংলগ্ন এলাকার জন্য আলাদা সতর্কতা জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল গাঙ্গেয় উপকূলে ঝড়ো হাওয়াও বইতে পারে, ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে এই সময়ে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলবর্তী এলাকাগুলিতে সমুদ্র উত্তাল থাকবে। তাই এই সমস্ত এলাকাগুলিতে সমুদ্রে যাওয়ার উপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আর আপাতত সমগ্র বাংলা জুড়ে বৃষ্টি চললেও আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। অর্থাৎ একদিকে যেমন রাস্তায় জল জমার সম্ভাবনা এবং ভোগান্তির সম্ভাবনাও রয়েছে, তেমনি আর্দ্রতাজনিত অস্বস্তির কারণেও বিরক্ত হতে হবে সাধারণ মানুষকে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বদ্বীতাংশ মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লঘুচাপের কেন্দ্র স্থল হয়ে বাংলাদেশের মধ্য অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সমগ্র বাংলাদেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।